আল্লাহ রাসূল তিনটে মসজিদের কথা বললেন। কটা? একটু জোর করে বলতে। তিনটে। নাম্বার 1 মসজিদুল হারাম, যে মসজিদে এক রাকাত নামাজ পড়া মানে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। কোথায় অবস্থিত? মক্কা শরীফে। 2 নাম্বার মসজিদে নববী, মসজিদে যেটা মদিনা শরীফে অবস্থিত। অনেকে দেখবেন আপনাদের দোয়ায় আমি এই কদিন আগে 2 মাস 3 মাস আগে মদিনা শরীফে ছিলাম। তো আমি ফার্স্ট টাইম গেলাম, তো যে আমি অনুভব করলাম মদিনার তুলনায় মক্কায় ভিড় বেশি। এখানেও যারা গিয়েছেন আপনারা বলতে পারবেন আমি ভুল বলছি না ঠিক বলছি। মক্কার তুলনায় এই মদিনার তুলনায় মক্কায় ভিড় বেশি, কারণ মক্কায় অনেক মানুষ যায়, ওয়াহাবি যায়, লামাজাবি যায়, অনেকে যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা মদিনা ওয়ালার গোলাম। জোরে বলে ভুল বললাম? মদিনাতে তারাই যায় অনেক। দেখবেন এখন মশলা মারা সবথেকে বড় জায়গা হচ্ছে চায়ের দোকান। ভুল বলছি আমি? এখন বড় বড় সব মুফতি সাহেবরা বসে থাকে, আপনার চায়ের দোকানে মশলা যায় লাগায়, এই এটা মানা যাবে না। দেখবেন এরকম কিছু হাজি আছে, এরা মক্কায় যে মশলা মারে, বলে উমরা করব, উমরার আরকান 4টে, ইহরাম পরা, তোয়াফ করা, সাই করা, মাথার চুল মুন্ডন করা, অর্থাৎ ফেলে দিয়া। কটা হলো? 4টে। এরা বলে কেন আমরা মদিনায় যাব? এটা তো 4টে কাজ মিটে গেছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, এরা খুব ভাবে দুবাই গিয়ে আপনাকে আমাদের মিকাত হলো ইয়ালামলাম পার, ইয়ালামলাম পার ফ্লাইটের মধ্যে ইহরাম পরা কষ্টকর হয়, তাই অনেকে এয়ারপোর্টের ভিতরে পড়ে যায়। এই নওজোয়ান যুবকেরা এরা খুব ভাবে 2 রাকাত নামাজ পড়ে বান্দাখানা তালবিয়া পড়তে পড়তে কাবার দিকে চলে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লব্বাইক। এরা খুব ভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহ পাকে কাবা শরীফে পৌঁছে যায়। আল্লাহ পাক জীবনে কি আর কোনোদিন কাবা দেখতে পাবো কি জানি না, যে কাবার কাছে পৌঁছে যায়। এই নওজোয়ান যুবকেরা এরা খুব ভাবে বান্দাখানা আস্তে আস্তে করে আল্লাহর কাবা ঘরে পৌঁছে যায়। কাবা ঘরে আস্তে আস্তে বান্দাখানা যখন কাবাতে পৌঁছে যায়, বান্দাখানা দেখতে পাবে আর আমি কি জীবনে আর কোনোদিন এই কাবা কি দেখতে পাবো কি জানি না। এই কাবার কাছে পৌঁছে গেলে এই নওজোয়ান যুবকেরা এরা খুব ভাবে বান্দাখানা কাবা ঘরে পৌঁছে গিয়ে আস্তে আস্তে করে বান্দাখানা এরা খুব ভাবে কাবা ঘর দেখে আল্লাহর কাছে হাত তুলে যা যা দোয়া চায় আমার আল্লাহ পাক হাজিদের হাতে দোয়া কবুল করে না। এই নওজোয়ান যুবকেরা এরা খুব ভাবে বান্দাখানা আস্তে আস্তে করে কাবা ঘর তোয়াফ করে। বলুন তো দেখি, দুনিয়ার জমিনে প্রতিটা জায়গায় ছেলে মেয়ে আলাদা, কিন্তু কাবা শরীফে ছেলে মেয়ে এক জায়গায়। কথা ঠিক আছে? কাবাতেও আলাদা, মেয়েদের কাবা আলাদা না একটাই কাবা? কথা বল, কাবা কটা? একটা। ছেলেদেরও কাবা আর মেয়েদেরও কাবা। এখন দেখবেন আগেকার যুগে মসজিদে ছেলে মেয়ে একসঙ্গে জামাত হতো। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ছেলে মেয়ে ডিভাইডেড করতে হবে, আলাদা করতে হবে, নালে আগামী দিন মসজিদগুলোতে জিনার কাজ চালু হবে। হযরতে ওমর ফারাক করে দিলেন ছেলে মেয়ে। এজন্য রাসূলুল্লাহ হযরতে ওমরকে ফারুক উপাধি দিয়েছিলেন। জোরে বলবেন না? মিরাজের কথা এক চান্সে বিশ্বাস করেছিলেন কে? সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক। এজন্য আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিককে, আল্লাহ রাসূল আবু বকরকে সিদ্দিক লাকাব দিয়েছিলেন। জোরে বলবেন। তো এখন বলুন, আজও বাস্তবকে মিলান। এই জলসার মাহফিলে দেখবেন অনেক আশপাশ এলাকা থেকে ছেলেরা ওয়াজ শুনতে আসে। চো মালিয়ারিতে ওয়াজ হচ্ছে, শুনতে যাব, বলে না? এই আপনাদের পাশের গ্রামে একটা নাম বলুন, বলুন একটা
খড়িবেড়ে, বাবুখোলা এইসব এলাকা থেকে ছেলেরা ওয়াজ শুনতে আসে। ওরা অ্যাকচুয়ালি ওয়াজ শুনতে আসে না, ওরা সব মেয়ে দেখতে আসে। ভুল বলছি আমি? যদি ওয়াজ শুনতে আসতো কোথায় বসতো? এই মজলিসে। কিন্তু দেখেন 90% ইয়ং ছেলে রাস্তায় খাবারের দোকানে ঘুরে। এই যা লোক এখানে বসে আছে তার থেকে বেশি খাবারের দোকানের কাছে ভিড় হয়ে আছে। ভুল না ঠিক? জেনে রেখে দেন, কাবা ঘর তোয়াফ করা হয়ে গেল। কষ্ট লাগছে, জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা। তাহলে আজ আপনাকে আমাকে ঠিক করা লাগবে। এরকম কাবা ঘর তোয়াফ করে নেয় বান্দা, কাবা ঘর তোয়াফ করা শুরু করে দেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, এরকম ভাবে কাবা ঘর তোয়াফ করে বান্দা খানা আস্তে আস্তে করে কাবা ঘর তোয়াফ করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে জমজমের পানি পান করে বান্দা সাফা মারওয়ায় চলে যায়। একবার সাফায় যায়, মারওয়ায় আসে, মারওয়া থেকে সাফায় আসে। এরকম 7 বার করে মাথার চুল ফেলে দেয়। তারা বলে, কেন আমরা মদিনায় যাব? কত বড় কপাল ফাটা থাকে। এই কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাঈল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়ে মসজিদুল আকসা অর্থাৎ জেরুজালেমের দিকে মুখ করে নবী আমার নামাজ পড়তে পড়তে আল্লাহর কাছে বলে, আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন আমি নবী এতেই বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব তুমি সিজদা থেকে মাথা তুলো, আমি আল্লাহ পাক আপনার খাতিরে কাবাকে আমি আল্লাহ কিবলা করে দিলাম। সেই মসজিদে নববী যে 1 রাকাত নামাজ পড়লো 50,000 রাকাত নামাজের সওয়াব পেল। জোরে বললেন না? 3 নাম্বার মসজিদুল আকসা, যেটা ফিলিস্তিনে অবস্থিত। কোথায়? ফিলিস্তিনে। কোথায়? ফিলিস্তিন। জেনে রেখে দেন, আমরা তো ফিলিস্তিনের মানুষ বলে দুনিয়ার মানুষ। তোমরা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ো। কয় ওয়াক্ত? একটু জোরে কথা বলতে হবে। 5 ওয়াক্ত, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। আর ফিলিস্তিনের মানুষ বলে আমরা দিনে 6 ওয়াক্ত নামাজ পড়ি। কি? 1 নাম্বার জানাজার নামাজ আমাদের ডেইলি পড়তে হয়। এক লোকের 11টা ছেলে মারা গেছে, 11টা। পরের দিন বাপ লোককে মিষ্টি বিলি করছে, এই তোমার 11টা ছেলে মারা গেছে আর তুমি লোককে মিষ্টি বিলি করছো? বাপ জবাব দিচ্ছে, আমার 11টা ছেলে মরেছে তো কি হয়েছে? কিয়ামতের দিন আল্লাহকে বলে দেবো, আল্লাহ আমল কিছুই নাই, 11টা শহীদের আব্বা। আর একটু জোরে বলা গেল না ভাই? জেনে রেখে দেন। তবে লক্ষ্য করা যাচ্ছে আগামীর মসজিদুল আকসা মুসলমানদের আকসা। জোরে বলবে না? ভুল বলছি না ঠিক বলছি? এখন বিচার ঠিক হয়? কথা বলেন, বিচার ঠিক হয়? এখন বিচার ঠিক না। টাকা যেদিকে বিচারের রায়, কথা বলতে হবে, টাকা যেদিকে বিচারের রায় সেই দিকে। আমার মনে পড়ে যায় এক দেশে এক পীর আর মুরিদ দুজনে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। জাস্ট বুঝানোর জন্য বলছি, ওই দেশে এখন ঘিয়ের দাম খুব কম। কিসের দাম? ঘিয়ের দাম। এখন মুরিদ বলছে, হুজুর আমি ঘি খাবার ঘাড় মোটা করব। পীর সাহেব বলছে, না রে তুই থাকিস নি, চ আমার সঙ্গে। বলছে, না হুজুর আমি এখানেই থাকবো। ঘি খেয়ে খেয়ে পীর সাহেব ঘাড় মোটা করে ফেলে, মুরিদ ঘাড় মোটা করে ফেলেছে। ওই দেশে 2 চোর চুরি করতে যে 5 চাপা পড়ে মারা গেছে। কটা চোর? 2টো চোর। চোরের যে বাপ রাজার দরবারে বিচার দিয়েছে, রাজা আমার ছেলেগুলো চুরি করতে যে 5 চাপা পড়ে মারা গেছে, এর তো একটা বিচার করতে হবে। রাজা বলছে, ঠিক কথা, বিচার করতে হবে, যাও বাড়িওয়ালাকে ডেকে নিয়ে এসো। এই তুই কেমন বাড়ি চুরি করেছিস? তোর 5 চাপা পড়ে 2টো চোর মারা গেছে। বাড়িওয়ালা বলছে, রাজা দোষ আমার না, লেবার যেমন মিস্ত্রি, আমি কি বাড়ি বানাই? বাড়ি বানিয়েছে কে? মিস্ত্রি, রাজমিস্ত্রি। দোষ তো আমার না।
বলছে যাও তোমাকে ছেড়ে দিলাম, রাজমিস্ত্রিকে ডেকে নিয়ে এসো। এই তুই কেমন বাড়ি তৈরি করেছিস? বলছে রাজা দোষ আমারও না, লেবার যেমন মশলা দিয়েছে আমি বাড়ি বানিয়ে দিয়েছি। বলছে ঠিক আছে তোকেও ছেড়ে দিলাম, যা লেবারকে ডেকে নিয়ে আয়। লেবারকে ডেকে নিয়ে এসছে। এই তুই কেমন বাড়ি তৈরি করেছিস? বলছে রাজা দোষ আমারও না, আমি যখন মশলা বানাচ্ছিলাম একজন হাতি নিয়ে এমন ভয়ে দৌড় কাটিয়েছে, আমি তো মশলা নিয়ে দৌড়ে সব পানি মশলাই পড়ে গেছে। বলছে যা হাতিওয়ালাকে ডেকে নিয়ে আয়। তুই কেন হাতি দৌড় কাটাচ্ছিস? বলছে রাজা দোষ আমার না, আমার কেননা আমি যখন হাতি নিয়ে আসছিলাম একটা মেয়ে চুরি পরে ঝনঝন করে আওয়াজ করছে, ও চুরির আওয়াজ শুনে আমার হাতি ভয়ে দৌড়েছে। বলছে যা তোকেও ছেড়ে দিলাম, ওই তুই আজকের দিনে ওই মহিলাকে ডেকে নিয়ে আয়। এই তুই কেন চুরির আওয়াজ করছিলিস? বলছে রাজা দোষ আমারও না, আমি কি চুরি বানাই? চুরি বানাই কে? কথা কই না, যাদেরকে বাংলায় কি বলে সাগরা, কি বলে স্যাগরা, স্যাগরা বানিয়েছে। রাজা বলছে যা স্যাগরাকে ডেকে নিয়ে আয়। স্যাগরার কোনো উত্তর খুঁজে পাইনি। রাজার বিচারের সিদ্ধান্ত হলো এই স্যাগরার জন্য আমার দেশের দুটো চোর মারা গেছে, যাও স্যাগরার গলায় ফাঁসি দেওয়া হবে। যেই গলায় ফাঁসি দিতে যায় দড়ি ফুলে বেরিয়ে চলে যায়। রাজা বলছে যা ফাঁসি দেবো নিয়ত করেছিলাম, এই ঘাড় মুটালা দেখে দেখে লোক খুঁজে নিয়ে আয়। হ্যাঁ ওই মুরিদ ঘি খেয়ে যায়, কি করেছে ঘাড় মুটা করেছে আর মুরিদকে তুলে নিয়ে চলে এসেছে, গলায় ম্যাচে ম্যাচ দড়ি বসিয়েছে, ম্যাচে ম্যাচ। এখন মুরিদ বলছে রাজা আমার দোষটা কি? বলছে তোর ঘাড় মুটা এটাই তোর সব থেকে বড় দোষ। এখন মুরিদ বলছে আমার পীরকে ডাকতে হবে। পীরকে ডেকেছে, পীর বলছে আমার মুরিদকে ছেড়ে দাও, আমাকে ফাঁসি দাও। মুরিদ বলছে না আমার পীরকে ছেড়ে দাও, আমাকে ফাঁসি দাও। দুজনে গলায় দড়ি দিয়ে টানা হিজড়া করে। এখন লাস্টে গেলে পীর সাহেব, এখন বলছে রাজা বলছে পীর সাহেব কেউ ফাঁসি নিতে চাইনে আর আপনারা ফাঁসির জন্য টানা হিজড়া করছেন কেন? পীর সাহেব বলছে রাজা রে তোর বিচার ঠিক নয়, এই জন্য তোর বিচারে যে গলায় ফাঁসি দিবে সে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। রাজা বলছে ওরে সর্বনাশ, আমার দেশে ফাঁসি হয়ে অন্য দেশের লোক জান্নাতি হবে? ইমান মনি ফাঁসি যদি দিতে হয় আমি রাজা, আমাকেই ফাঁসি দে। বুঝতে পারছেন না? তাহলে এখন বিচার ঠিক হয়? কথা বলে বিচার ঠিক হয়? ঠিক হয় না। ওমরে ফারুকের জামানায় ওমরে ফারুক হুজুর একদিন একটা ঘোড়া কিনেছেন এক ইহুদির কাছ থেকে। কি কিনেছেন? বলো বলো। ঘোড়া টাকা দিয়ে দিয়েছে, ওমর হুজুর ঘোড়াটা কিনে নিয়ে কিছু দূর গেছে, ঘোড়াটা জমিনায় পড়ে গেছে। এখন ওমর বলছে না এই ঘোড়া তো লিয়া যাবে না। এখন বিচার করবে কে? কাজী সুরাই। তৎকালীন সময় একজন বিখ্যাত বিচারপতি ছিলেন, খুব আল্লাহওয়ালা লোক, বিশিষ্ট তাবি কাজী সুরাই। ওমরে ফারুক বলে চলো আমার বিচারপতি আজকে কাজী সুরাইয়ের কাছে বিচার হবে। কাজী সুরাইয়ের কাছে গেলেন। কাজী সুরাই ওমর খলিফাতুল মুসলিমিন ওমরকে বলছে ওমর আজকের দিনে বিচারের রায় মনে হচ্ছে আপনার বিপক্ষে যাবে। ওমরের বিপক্ষে কেন? ওমরকে বলছে ওমর তুমি যেহেতু ঘোড়া কিনে নিয়েছো, ঘোড়া তোমার, টাকা ইহুদি, তাই আজকের দিনে ঘোড়া তোমাকেই নিয়ে চলতে হবে। ওমরে ফারুক রাজ দরবারে যে বলে আমি খলিফাতুল মুসলিমিন আর কাজী সুরাই আমার বিরুদ্ধে বিচারের রায় দিল, যাও আমি ওমর তার প্রমোশন বাড়িয়ে দিলাম। জোরে বলে কথা বুঝতে পারছেন না? তাহলে বিচার কিন্তু এখন ঠিক না। তবে জেনে রাখবেন আই দিকে দিকে শুধু এই বাবরি মসজিদ বলে নয়, দিকে দিকে মসজিদে হামলা চলছে। আপনারা হয়তো সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে ভিডিওই দেখছেন। ভাই আমরা বিচার চাই কার কাছে? জোর করে বলো আল্লাহর কাছে। ইনসাফ করে বলবেন। আপনার ঘরে যদি কেউ একটা দিয়াল কিংবা একটা ইট ভেঙে দেয়, আপনি এত কষ্ট করে বাড়ি বানিয়েছেন, যদি কেউ একটা ইট কোণের ইট ভেঙে দেয়, আপনার সঙ্গে তার ঝগড়া হবে না? হবে না? হবে না? মসজিদ কার ঘর? জোর করে বলবে তো আল্লাহর ঘর। মসজিদ তো আল্লাহর ঘর। তাহলে আজ দিকে দিকে মসজিদের মিনারের উপরে মসজিদ ভাঙে, এরকম ভাবে বাবরি মসজিদকে আমাদের গায়ে দিয়ে কেড়ে নিয়েছে। ভাই আমার আল্লাহ ছাড় দেন, কিন্তু মাথায় রাখতে হবে ছেড়ে
কথা বলো। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেয় না। ইনসাফ আপনি দেখেন, আপনার কি বলে এই ফ্রান্সের একজন লোক নবী সালমান নিয়ে কথা বলেছে 2019 সালে, আল্লাহকে 21 সালে মেরেছে। কত সালে? 21 সালে। বাংলাদেশের এক নারী নাস্তিক তসলিমা নাসরিন নবী সালমান নিয়ে সানে গুস্তাখি করেছিল। ডাক্তার তো কিছুদিন আগে জাহান্নামী মানে মরে গেছে, খবর এসেছিল কিছুদিন আগে বাংলাদেশের তসলিমা নাসরিন মারা গেছে জাহান্নামী। আপনার 2 থেকে 3 বছর 4 বছর প্যারালাইসিস হয়ে বিছানে ফেলেছিল আল্লাহ। নপুর শর্মার বিরুদ্ধে আমরা অনেক আন্দোলন করেছি, দুনিয়ার মানুষ ছেড়ে দিয়েছে। আপনাদের কি বিশ্বাস আল্লাহ ছেড়ে দিবে? কোনদিন ছাড়বে না। হাবিবের গুস্তাখি করা মানে আমার আল্লাহ কখনোই ছাড়বে না। আসেন, আমার আলোচনা ওদিকে নয়, তাহলে আমরা আল্লাহর হয়ে যাব বলেন ইনশাআল্লাহ। কারা কারা আজকে জেনে রেখে দেন আমরা আল্লাহর গোলাম হতে চাই? একবার কষ্ট দেবো, হাত তুলে দেখেন। মনে কষ্ট নেবেন না কিন্তু, হাতটা তুলে রাখেন, তাকবীর মারেন, নারে তাকবীর। জোর করে দেন, জোর করে দেন, নারে তাকবীর। ভাই হাতটা মান। আমি আর জুনাইদ ভাই পশ্চিমবাংলা একটা তাকবীর প্রচার করছি। কি যেখানে আল্লাহর নাম সেখানে বলো বলো রাসূলুল্লাহর নাম, যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম। ভাই তাকবীর, নারে তাকবীর, আল্লাহ তাকবীর। তাকবীর দি নবীর, নারে মুস্তাফা। আপনারা বলেন মারহাবা মারহাবা, হবে তো ইনশাআল্লাহ। দেখি নারে মুস্তাফা, জোর করে বলবে তো, মারহাবা মারহাবা, নারে মুস্তাফা। আলহামদুলিল্লাহ। আসেন, আল্লাহ 4টে বিষয় ওয়াদা করছেন, আর 4 শ্রেণীর বান্দাকে আল্লাহ ভালোবাসেন। টোটাল কটা হলো? ইয়েস, কটা? সারা দিবে, ফটাফট উত্তর দিবে। টোটাল কটা? 8টা। আসেন, 4 শ্রেণীর বান্দার সঙ্গে আল্লাহ ওয়াদা করছেন 4টে বিষয়। বলুন তো বাপ, দুনিয়ার ঠিক আছে, দুনিয়ার জমিনে বলুন তো বাপ ছেলের ওয়াদা খিলাফ হতে পারে না? পারে? একটু কথা বলতে পারে না? বাপ ছেলেকে বলছে, বাবা তুই মাধ্যমিকে ভালো নম্বর তোল, আমি তোকে দামি অ্যান্ড্রয়েড সেট কিনে দেবো। বাপ বলেছে ছেলে মাধ্যমিকে ভালো নম্বর তুলে নিয়েছে, কিন্তু বাপের পকেটে টাকা নাই। ইনসাফ করে বলুন, ওয়াদা খিলাফ হবে না? হবে না? ওয়াদা খিলাফ হবে। মা মেয়েকে বলছে, মারে তুই আমার কথা মতো চল, আমি তোকে কানের করে দেবো। মায়ের কাছে টাকা নাই, মেয়ের সঙ্গে ওয়াদা খিলাফ হবে। স্বামী স্ত্রীর ওয়াদা খিলাফ হতে পারে না? পারে না? পারে। প্রেমিক প্রেমিকার ওয়াদা খিলাফ হতে পারে না? পারে না? পারে। দুনিয়ার জমিনে সবাই সবার ওয়াদা খিলাফ করতে পারে, আমার আল্লাহ বান্দার সঙ্গে যে ওয়াদা করবে এটা কি খিলাফ করবে? একটু জোর করে বলো। কোনদিন খিলাফ হবে না। একটু প্রমাণ নেন, আল্লাহর ওয়াদা খিলাফ হয় না। একটা যুবক, আমি এই ওয়াজটা পড়েছিলাম, মুজমায়ে ওয়াজ শরীফ কিতাব বলে একটা কিতাব আছে। এই একটা যুবক ছেলে প্রতিদিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে যেত। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। প্রতিদিন যায়, মানে গভীর রাত। একটা দুশ্চরিত্রা নারী যুবকের সামনে এসে দাঁড়িয়ে গেল। ইনসাফ করে বলবেন, এটা লোহা, এই জায়গায় যদি চুম্বক ধরি কি হবে? টেনে নিবে। যুবক, ওই মহিলা যুবকের সামনে এসে দাঁড়িয়ে গেল। নবী বলছেন, হাদিস শরীফ আমরা ক্লাস 9-এ পড়েছিলাম, যে একটা ছেলে আর মেয়ে যখন কাছাকাছি আসে, তাদের কাছে 3 নম্বর ব্যক্তি হিসাবে আসে শয়তান, উভয়কে খারাপ কাজে লিপ্ত করায়। মেয়েটা জানা দেখতে সুন্দর, শয়তান তার চোখে মহিলাটাকে আরো সুন্দর করে তোলে। ঠিক না? জেনে রেখে দেন। এখন মহিলা যুবকের রাস্তা ঘিরে দাঁড়িয়ে আছে। যুবক বলছে, মহিলা রাস্তা ছেড়ে দাও, আমি নামাজ পড়তে যাই। বলছে, না তোমায় ছাড়বো না। মহিলাকে রাস্তা ছাড়লেন না। যুবকটা মহিলার প্রেমে আকৃষ্ট হয়ে গেল। মহিলা যুবকের হাত ধরে নিজের বাড়িতে নিয়ে চলে গেল। বলছে, চলো তোমাকে কি করে ঠান্ডা করা যায় এর ওষুধ আমি জানি। মহিলা যুবকটাকে বাড়িতে নিয়ে চলে গেলেন। যে মহিলা যুবকটাকে জড়িয়ে ধরেছে, যেটাকে ইংরেজিতে বলা হয় হাত করা,
এরকম একটা ঢেউ আছে, হাত ডে আছে না, জড়িয়ে ধরা। এই মহিলা যুবকটাকে জড়িয়ে ধরেছে, যুবকটার মনে পড়ে যায় কুরআন শরীফ ৩য় রুকুর আয়াত, সূরা রহমান ৩য় রুকুর আয়াত, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে মারা যায় আল্লাহ তাদের কবরে 2টা জান্নাত দিয়ে দেয়। আরেকটু জোরে বলা সুবহানাল্লাহ। বলতে গেলে লেভেলের বলতো, বিড়ালের মতন বেঁচে থেকে লাভ আছে? বাঁচবেন 1 ঘন্টা সিংহের মতো বাঁচেন। তাকবীর মারেন তো দেখি, না রে তাকবীর বলছেন না কেন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জেনে রেখে দেন বান্দা, আপনার কি করলেন? আল্লাহর ভয়ে বেহুশ হয়ে গেলেন, আল্লাহর ভয়ে বেহুশ হয়ে জমিনায় পড়ে গেলেন। মহিলা দেখছে আলামত ভালো নয়, আমি তো ফেঁসে যাব। যুবকটাকে বাড়ির বাইরে বার করে দিচ্ছে। ওই দেশের একজন আল্লাহওয়ালা ব্যক্তি যুবকের জ্ঞান ফিরল, যুবকের মুখ দিয়ে শুনলেন, যুবকটা ইন্তেকাল হয়ে গেল আল্লাহর ভয়ে। ওমরে ফারুক বলে, চলো আজকে যুবকের কবরে যাব, যে দেখবো আল্লাহ যে ওয়াদা, আল্লাহর ওয়াদা ঠিক পালন হয়েছে, যুবকের কবরে আল্লাহ 2টো জান্নাত দিয়েছে কিনা, যে দেখবো। চলো। কিছু সাহাবী, কিছু মানুষকে সাথে করে নিয়ে ওমরে ফারুক যুবকের কবরের দিকে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলে কানা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার যুবকের কবরের দিকে চলে যায়। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, কবর থেকে দ্বিতীয়বার কোনো আওয়াজ আসে না। হযরত ওমর তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানা ভেসে উঠেছে। আরো জোরে বলে আল্লাহ নবী সাহাবী হযরত ওমর বলে, ও বাবা যুবক, ও বাবা যুবক, বলো তো দেখি দুনিয়ার জমিনে বাপ ছেলের ওয়াদা খিলাফ করতে পারে, স্বামী স্ত্রীর ওয়াদা খিলাফ হতে পারে, মা মেয়ের ওয়াদা খিলাফ হতে পারে, প্রেমিক প্রেমিকার ওয়াদা খিলাফ করতে পারে, আমার আল্লাহ কি তোমার ওয়াদা খানা কি খিলাফ করেছে কিনা? এই নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর বলে, ওগো বাবা যুবক, শুনে কি দাও, বলো তো দেখি। যুবক ছেলে কানা বলে, এ রাসূলুল্লাহ সাহাবী, এ হযরত ওমর, দুনিয়ার জমিনে সবাই সবার ওয়াদা খিলাফ করতে পারে, কিন্তু আমার আল্লাহ এমন এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে 2টা জান্নাত দিয়ে দিয়েছে। কটা জান্নাত? 2টা জান্নাত। আসেন তাহলে আল্লাহর ওয়াদা কখনো খিলাফ হবে না। হবে? জোর করে বলেন। 1 নাম্বার, আল্লাহ ওয়াদা করছেন, আল্লাহ বলছেন বান্দা, কুরআন শরীফ সূরা আল মুমিন 60 নাম্বার আয়াত, আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমি আল্লাহ আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। কে বলছে? আল্লাহ বলছেন। আল্লাহ বলছে তোরা আমাকে ডাক। ভাই শুধু বিপদে পড়লে আল্লাহকে ডাকবো না সব সময়? জোর করে বলে, সব সময় আল্লাহকে ডাকতে হবে। আমাদের ঈমান 4 প্রকার। কয় প্রকার? জোর করে বলে 4 প্রকার। 1 নাম্বার ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। আল্লাহ আমার আপনার জন্য 2টো রাস্তা রেখেছেন, একটা ভালো একটা খারাপ। কোন রাস্তা দিয়ে হাঁটবো এর জন্য আল্লাহ দিয়েছেন বিবেক, জ্ঞান। এই জ্ঞান দ্বারা সিলেক্টেড করা, এটার নাম ইলমুল ইয়াকিন। বলুন। 2 নাম্বার আইনুল ইয়াকিন, চক্ষুর দ্বারা ঈমান। কিসের দ্বারা? চক্ষুর দ্বারা। হাওড়া ব্রিজ, ঝুলানো সেতু। আমাদের ঘরে যুবকরা বিজ্ঞানীদের কি প্রশংসা করে, দেখবেন আছেন না, রকেট ছাড়ছে, বিজ্ঞানীদের কি প্রশংসা। দেখেছিস রকেটটা আমাদের ইন্ডিয়া রকেট উপরে উঠে গেল, হাওড়া ব্রিজকে ঝুলানো সেতু করেছে। ইনসাফ করে বলবেন, হাওড়া ব্রিজের দুধারে 2টো পিলার আছে না নাই? আছে। তবুই তো বিজ্ঞানীদের কত প্রশংসা করে, কিন্তু ওর চোখে একবারও ঠেকলুনি আল্লাহ এই আসমানকে বিনা খুঁটির দ্বারাই দাঁড় কাটিয়ে রেখেছে। ভুল বললাম? এটার নাম আইনুল ইয়াকিন। চতুর্থ নয়, 3য় নাম্বার গায়বুল ইয়াকিন, না দেখে বিশ্বাস করার নাম ঈমান। আমরা আল্লাহ মানি, দেখে না, না দেখে।
না দেখে, এটার নাম গাইবুল ইয়াকিন। চতুর্থ নাম্বার বাসুল ইয়াকিন, ঠেলাই করলে আল্লাহকে ডাকা। অনেকে আছে দেখবেন, আমি দেখেছিলাম ওই একজনের ভিডিও দেখছিলাম, একটা আমফান ঝড় হয়েছিল তো কত সালে, 2021 মনে সম্ভব, 21 না 22 সাল আমফান ঝড় হয়েছিল। একজন ভিডিও করেছে, কাকদ্বীপের ওইদিকে বাড়ি, আল্লাহ বাঁচাও বাঁচাও। তারপরে তার হচ্ছে আইডি খুলে দেখি শুধু গান আর গান। তাহলে বিপদে পড়লে আল্লাহকে ডাকে, বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আল্লাহ ভুলে যায়। আসেন আমরাও আল্লাহকে ডাকবো, বলেন ইনশাআল্লাহ। জোর করে বলেন। আল্লাহ টোটাল কটা নাম? 99টা নাম। এই 99টা নামের মধ্যে এক বান্দা জাহান্নামের ভিতরে জ্বলছে, আল্লাহর 4টে নাম ধরে ডাকছে, ইয়া আল্লাহু, ইয়া রহমান, ইয়া হান্নান, ইয়া মান্নান। কটা হলো? 4টে। বান্দা আল্লাহকে ডাকছে, আল্লাহ তো দয়ার সাগর, রহমতের দরিয়ায় জোশ মারছে। বান্দা তুই ডাকছিস কেন? আল্লাহ আমি আজ কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরে দাউ দাউ করে জ্বলছি। আল্লাহ আমার এই মাংসপিণ্ড শরীরে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারছি না। আল্লাহ বলবে কি চাস? আল্লাহ আমি জাহান্নামের ভিতরে একটা গাছ আছে, ওই গাছের মধ্যে বসতে চাই। আল্লাহ বলবে যা, তাই করে দিলাম। তুই আর ডাকবি না? আল্লাহ আর তোমায় ডাকবো। বান্দা আবার ডাকছে, ইয়া আল্লাহু ইয়া রহমান। আবার কি হলো? তুই ডাকছিস কেন? আল্লাহ আল্লাহ জাহান্নামের গাছের মধ্যে বসে আছি। আল্লাহ আপনি তো দয়ার সাগর, আপনি যদি আমাকে জাহান্নামের গেটের মধ্যে বসার স্থান করেন, এতেই আমি খুশি। আল্লাহ বলবে যা, আমি আল্লাহ তোর বসার জায়গা জাহান্নামের গেটই করে দিলাম। জোর করে বলো, তুই আর ডাকবি? বান্দা বলছে আল্লাহ আর তোমায় ডাকবো। বান্দা আবার ডাকছে, ইয়া আল্লাহু ইয়া রহমান। আবার কি হলো? আল্লাহ আমি জাহান্নামের গেটের মধ্যে বসে আছি। আল্লাহ আপনি আমার উপরে দয়া করুন। আল্লাহ আপনি যদি আমাকে জান্নাত জাহান্নামের মাঝখানে বসার স্থান করে দেন, আমি আপনার বান্দা, আমি এতেই খুশি। আল্লাহ বলবে যা, আমি আল্লাহ তোর বসার জায়গা জান্নাত জাহান্নামের মাঝখানেই করে দিলাম। আর ডাকবি? আল্লাহ আমার তো আমল নাই, আল্লাহ দুনিয়ার জমিনে আমি এমন কিছু আমল করতে পারিনি যার ওসিলায় জান্নাত পেয়ে যাব। আল্লাহ আপনি আমার উপরে দয়া করুন, দয়া করে যদি আমাকে একবার আমার জন্য, আমাকে কি জান্নাতের গেটের কাছে বসার স্থান হবে না? আল্লাহ বলবে তুই, আমি আল্লাহ আমার কাছে কাকুতি মিনতি করে চাইছিস, আমি আল্লাহ তোর বসার জায়গা জান্নাতের গেটই করে দিলাম। তুই আর ডাকবি না? আল্লাহ আর তোমায় ডাকবো না। বান্দা আবার ডাকছে, আবার কি হলো? আল্লাহ আমার জন্য কি একবার জান্নাতের দরজা খোলা যাবে না? বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলবে যা, তোর জন্য আমি আল্লাহ জান্নাতের দরজাও খুলে দিলাম। তুই আর ডাকবি? আল্লাহ একবার কি জান্নাতের ভিতরে পা রাখতে পারবো না? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, তাই আপনাদেরও বলে যায় বেশি বেশি করে সময় পেয়েছেন আল্লাহকে ডাকে, আল্লাহ 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 বলে ডাকে। আল্লাহ বলে বান্দা তোরা একবার ডাক, আমি আল্লাহ তোদের ডাকে দুবার সারা দেবো। এভাবে তো আমরা বলতেই পারি, আমরা যদি দুবার ডাকি আল্লাহ 20 বার সারা দিবে, এভাবে তো আমরা বলতেই পারি। আমরা যদি 10 বার ডাকি আল্লাহ 100 বার সারা দিবে। আর আমরা যদি 100 বার আল্লাহকে আল্লাহ বলে ডাকি, আমার আল্লাহ 1000 বার আপনার আমার ডাকে বান্দা বান্দা বলে সারা দিবে। এ নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ও আমার বান্দা, আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছের মধ্যে বসিয়েছি। জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি। জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের গেটের কাছে এনেছি। আমি আল্লাহ কি পারি না রে বান্দা, তোর জীবনে পাখার পার গুনাহটাকে আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না? ও আমার বান্দা চলে যা চলে যা, আমি আল্লাহ তোর জীবনে পাখার পাখা গুনাহটাকে ক্ষমা করে দি। আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। আমি আল্লাহ তোকে জান্নাত দিলাম। তাহলে আমরাও আল্লাহকে ডাকবো, বলো ইনশাআল্লাহ। জোর করে বলো ইনশাআল্লাহ।
দুই নাম্বার আল্লাহ বলছেন তোমরা আমি আল্লাহ আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। জোরে বলা গেল না ভাই? আমরা বিপদে পড়েছি, কাকে কাকে ডাকবো? আল্লাহকে। একটা বান্দা প্রতিদিন টুপি সেলাই করতে, কি করতে? টুপি সেলাই। এই টুপি বিক্রি করে সে জীবিকা নির্বাহ করত। একদিন রাস্তা দিয়ে টুপি টুপি করে চেঁচিয়ে চেঁচিয়ে যাচ্ছে বান্দা। একদিন দেখতে পেল ওই দেশের এক রানীমা ছিল, খুব অসৎ প্রকৃতি। রানীমা যুবকটাকে তার রাজ দরবারে নিয়ে চলে গেছে। যুবক, তোকে টুপি বিক্রি করতে হবে না, তুই আমার কাছে থাক, এর বিনিময়ে তোকে আমি অনেক টাকা দেবো। যুবক বলছে, আল্লাহ আমি চিরজীবন আমল করেছি, আমার সামনে একটা বিকেল এসেছে, জীবনের আমলগুলো সব বরবাদ হয়ে যাবে, উপায় কি আছে? যুবক ছেলেখানা তাড়াতাড়ি করে ওই জায়গায় চুপ করে রয়ে গেলেন, বসে রয়েছেন। বলছে, রানীমা আমি গেট দিয়ে চলে যাব। বলছে, তুই যেতে পারবি না, কারণ গেটের কে থাকে? বলো বলো, দারোয়ান থাকে, তুই গেট দিয়ে যেতে পারবি না। রানীমা আমাকে ছেড়ে দেন। যুবকটা উজু করলেন, উজু করে ছাদের উপরে উঠে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা, এ মালিয়ারির মানুষেরা শুনে রেখে দেন। যুবক ছেলে কানা নামাজ পড়ে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করেছিল, আল্লাহ পাক জীবনে অনেক আমল করেছি, আল্লাহ আল্লাহ আজকের দিনে আমি যদি রানীমার খপ্পরে পড়ে যায়, জীবনের আমলগুলো সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ আল্লাহ উপায় কি আছে? আল্লাহ আজকে মুসিবতে পড়েছি, আপনি তো হেফাজতের মালিক, আল্লাহ আপনি যদি আমায় হেফাজত না করে কে হেফাজত করবে? আল্লাহ আল্লাহ আপনি যদি আমায় দয়া না করে কে দয়া করবে? আল্লাহ আল্লাহ এরকম ভাবে 2 রাকাত নামাজ পড়ে যুবকটা ছাদ থেকে লাফ মারার জন্য তৈরি হয়ে গেল। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, এ হযরতে জিবরাইল চলে যাও চলে যাও, আমার বান্দা কারুর কাছে সাহায্য চাই না, আমি আল্লাহ আমার কাছে সাহায্য চাইছি, আমি আল্লাহ তাকে সহি সালামতে জমিনায় নামিয়ে দাও। আমরা তাহলে দেখেন এই বিপদে আল্লাহকে স্মরণ করে আল্লাহ আপনাকে স্মরণ করে। আমরা মসজিদে গেলে আগে কোন পা দিই? ডান পা। ইসলাম এমন একটা ধর্মের নাম, আপনি বাথরুমে গেলে সব পাবেন। বাথরুমে গেলে কোন পা আগে দিতে হয়? বাম পা। আর বাইরে আসার সময় ডান পা। প্রবেশের সময় বাম পা, বাইরের সময় ডান পা। আপনি শুধু এতটুকু ফলো করে চলেন, আপনি সওয়াবের হকদার হবেন। দুটো আলোচনা হয়ে গেল। 3 নাম্বার, আল্লাহ ওয়াদা করছেন কুরআন শরীফ, আল্লাহ বলছেন লা ইন সাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। ইনসাফ করে বলবেন, বুঝানোর জন্য বলছি। এই জায়গায় শুনছেন ভাই? এই জায়গায় ধরেন আমি যাবার টাইমে এই ভাইটার হাতে 200 টাকা ধরিয়ে বলে গেলাম যে ভাই তুমি এই 200 টাকা নিয়ে 4 পান খাবে। ইনসাফ করে বলুন, এই ভাইটা আমার উপর রাগ করবে না? খুশি হবে না? অনেক খুশি হবে। বলবে পিন্নগর হুজুরের নাতি এসেছিল, কি সুন্দর ছেলে দেখছিস, আবুল বাসার আমাকে 200 টাকা চা খাওয়ার জন্য দিয়েছে। অনুরূপ ভাবে আমি আপনাদের জানাচ্ছি ভাই, আপনি আমি আল্লাহর জমিনে বাস করি। কার জমিন? সবাই মিলে আওয়াজ দিয়ে বলো। আমি একটু আগে বললাম আল্লাহকে ডাকতে হবে, তাহলে মুখ দিয়ে এখনো চুপ করে বসে আছি কেন? কষ্ট হবে যদি আল্লাহকে ডাকেন। আমরা ডাকছিনি বলি তো এখন বছরে আগে দেখবেন 2 বছর 3 বছর ছাড়া একটা করে ঝড় হতো, এখন বছরে ডবল করে মারছে। কথা বলেন আছে না নাই? এবছরই 24-এ 2টো ঝড় হলো, একটা রেমাল আর একটা কদিন আগে গেল কি ডানা। কত দিতে যাচ্ছে না? যত দুনিয়ায় পাপ কাজ হবে আল্লাহর গজব তত নামবে, ঠিক না? জেনে রেখে দেন। তাহলে আমরা মালিককে ডাকবো, আমাদের আল্লাহকে ডাকবো। বলেন, জেনে রেখে দেন। এখন বান্দা খানা শুকরিয়া আদা করবে, তাহলে আমরা কার জমিনে বাস করছি? সবাই মিলে বলো
এরপরেও যে চুপ করে বসে থাকবে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিবে। আমি কিছু বলে যাব না, আল্লাহ কিন্তু শুনতে পাচ্ছে, তুমি বলছো না বলনি। কার জমিনে বাস করি? আল্লাহর জমিনে। জেনে রেখে দেন, আল্লাহ আপনার আমার জন্য আসমানকে ছাদ করেছেন, জমিনকে বিছানা করেছেন, গাছপালা তরুলতা পশু পাখি সবই আপনার আমার জন্য দিয়েছেন। তাহলে আমরা আল্লাহর শুকরিয়া আদা করব। একসঙ্গে মিলে বলেন আলহামদুলিল্লাহ। ব্যাস, নবীর এক সাহাবী ছিলেন, দেখেন এই শুকরগুজারি করলে, বিশ্বাস না হলে এক সপ্তাহ আমল করে দেখেন। সারাদিন যা ইনকাম করবেন, যুবকরাও বলছি, সবাইকে বলছি, সারাদিন যা ইনকাম করবেন পকেটে রাখার সময় আপনি বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? জোর করে বলো আলহামদুলিল্লাহ। এক সপ্তাহে আমল করে দেখেন, আল্লাহ আপনার বরকত দিবে। জোরে বলবে না? নবীর এক সাহাবী ছিলেন, ইসলাম গ্রহণে যার নাম ছিল আব্দুর রহমান বিন আউফ, যিনি ছিলেন 10 জন জান্নাতীর একজন। জোরে বললেন না? কত জনে? 10 জনে। আপনি মিলান দেখবেন যারা জান্নাতি সুসংবাদ পেয়েছিলেন, এই 10 জনের একজন আব্দুর রহমান বিন আউফ। তিনি একদিন ইসলাম গ্রহণের পূর্বে নবীর কাছে গেছেন, নবীর আদর্শ দেখছেন। নবীর আদর্শ দেখে দিকে 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 আব্দুর রহমান বিন আউফ নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মক্কা বড় লোক মানে বুঝেন তো? আমি দেখলাম আমার মক্কার সব থেকে গরিব যারা, একটু খোঁজ নিয়ে একজন বাংলাদেশি ড্রাইভারের সঙ্গে আলোচনা হচ্ছিল, এবং আমাদের ওই হায়দ্রাবাদে কিছু, আপনার ওই ইউপিতে কিছু থাকে, একদম ওই যেটা ইব্রাহিম খলিলুল্লাহ রোড, ওখানে কিছু ছেলে থাকে, বা আপনার 24 পরগনা এলাকারও কিছু ছেলে থাকে, হারুয়ার, ওরা রুমে নিয়ে গেছিল মক্কা শরীফে একদম। জেনে রেখে দেন, তো ওই মক্কা শরীফের সব থেকে গরিব হচ্ছে তার 20-25টা গাড়ির মালিক, 20-25টা গাড়ির মালিক, সব থেকে গরিব। কতই যাচ্ছেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা? এখন মক্কার বড় লোক মানে বুঝতে পারছেন, আব্দুর রহমান বিন আউফ মক্কার জমিনে কোটি কোটি টাকার সম্পত্তি। এখন ইসলাম কবুল করেছে, নবীর কাছে যে বলছে হুজুর ইসলাম কবুল করেছি বলে মক্কার কাফের আমার উপরে জুলুম করে। আল্লাহ নবী বলছে, বাবা তোমাকে হিজরত করতে হবে, আবিসিনিয়া হাবশায় চলে যাও। আব্দুর রহমান বিন আউফ চলে গেলেন। বলুন, সাহাবারা ঈমান কবুল করেছিল, তাদের উপর অত্যাচার কম হয়েছিল না বেশি? অনেক বেশি। জিন্দা জিন্দা সাহাবাগুলোকে খাজুর গাছের চাটাইয়ের মধ্যে গুড়িয়ে আগুন লাগিয়ে দিত। কলেমা ছাড়বে কিনা বলো? সাহাবারা বলে আল্লাহর কসম জান চলে যায়, তথাপিও নবীর কলেমা ছাড়তে নারাজ। জোরে বলে। নবীর এক সাহাবী ছিলেন ইসলাম গ্রহণের পূর্বে, যার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম? আব্দুল উজ্জা। উজ্জা একটা দেবতার নাম, আর আব্দুল মানে গোলাম, অর্থাৎ দেবতার, বলো বলো, দেবতার গোলাম। ইসলাম গ্রহণের পরে নবী নাম রাখলেন আব্দুল্লাহ। কার গোলাম? জোর করে বলো, আল্লাহর গোলাম। এখন চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা শুনলাম নাকি তুমি নবী পাকের হাতে হাত দিয়ে কলেমা পড়েছো? চাচা বলছে, কেমন ইমানি পাওয়ার দেখেন, আমরা যদি কারোর আন্ডারে কাজ করি তার মুখের উপরে কথা বলতে পারি না। চাচাকে বলছে, চাচা আকাশে সূর্য উঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, এটাও সত্য। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা তোমাকে আমি অনেক বিষয় সম্পত্তি দিয়েছি। চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন, নিয়ে এলেন, সম্পত্তি ফিরিয়ে দিলেন। চাচা তুমি যে, ভাতিজা তুমি যে পরনায় কাপড়টা পরে আছো, এটাও তো আমার টাকা। চাচা কাপড় নিয়ে নেবেন, যান নিয়ে এলেন। বাবা তুমি যে লজ্জাস্থান ঢেকে আছো, এটাও তো আমার টাকা। চাচা এই কাজ করবেন না, দরকার হয় পরে ডবল দিয়ে দেবো। না বাবা কলেমা ত্যাগ করো। না চাচা কলেমা ছাড়বো না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে প্রেমিকেরা, আল্লাহ
নবী সাহাবী হযরত আব্দুল্লাহ বাদাই এরা খুব ভাবে পরনার কাপড়খানা জোর করে খুলে নিলেন। পরনার কাপড়খানা খুলে নিয়ে হযরত আব্দুল্লাহ মায়ের কাছে চলে গেলেন। লজ্জাস্থানখানা ঢেকে নিয়ে মায়ের কাছে চলে যায়। ও জনম দুঃখী মা, মা গো, ইসলাম মানার জন্য মা তুমি আমার দিকে তাকাবে না মা। ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমার কাছ দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে মা, আমাকে লজ্জাস্থান এরা খুব ভাবে বস্ত্রহীন করে দিয়েছে মা গো, তোমার কাছে পরনার যদি কোনো কাপড় থাকে তুমি আমায় একটা দাও মা। তুমি আমার দিকে তাকাবে না। মায়ের কাছ দিয়ে একখানা কাপড় নিয়ে খালি গায়ে খালি পায়ে শীতের টাইম দৌড়ে দৌড়ে দৌড়ে, জিনার বাড়ি ছিল মক্কা এবং মদিনার মাঝখানে, মক্কা এবং মদিনার মাঝখানে, দৌড়ে 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 খালি গায়ে খালি পায়ে আল্লাহ নবী হুজরা মুবারকের দিকে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। ও বাবা আব্দুল্লাহ, ও বাবা সাহাবী, কি জন্য তুমি সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমার কাছ দিয়ে বস্ত্রখানা কেড়ে নিয়েছে। ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমার কাছ দিয়ে বস্ত্রখানা নিয়ে নিয়েছে। আল্লাহ নবী বলেন, ও বাবা আব্দুল্লাহ, খবরদার খবরদার, কেঁদো না বাবা, কেঁদো না। হযরতে আব্দুল্লাহ জোর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমার কাছ দিয়ে বস্ত্রখানা কেড়ে নিয়েছে। আল্লাহ নবী বলে, বাবা সবর করো। নবী আমার হুজরা মুবারকে গেলেন আর এলেন, দুইখানা জুব্বা নিয়ে এসে আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন। ও বাবা আব্দুল্লাহ, আজ থেকে আমি নবী, আমার পরনার জুব্বা দুটো তোমার। হযরতে আব্দুল্লাহ জোর করে কাঁদে, ও আল্লাহ পাক, আমি আব্দুল্লাহ কত বড় সৌভাগ্যবান, মক্কার কাফেররা আমার কাছ দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে, আর আমি আব্দুল্লাহ আজকে দিনেতে হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি। আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ জোর করে কাঁদে। আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ, আবার কি হয়েছে বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন শহীদ হয়ে মরতে পারি। আল্লাহ নবী বলে, আল্লাহ নবী দোয়া চা, আল্লাহ পাক আমার আব্দুল্লাহর রক্ত আমি নবী কাফেরদের জন্য হারাম করে দিলাম। হযরতে আব্দুল্লাহ জোর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর দোয়া চাই এক, আপনি চাইেন এক, ব্যাপারটা কি? আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ, তুমি যদি এমনিও মরে যাও আল্লাহ তোমায় শহীদি মরণ নসিব করাবে। কোন আব্দুল্লাহর কথা বলি, যিনি জোরে জোরে কুরআন পড়তেন। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবী দরবারে এসে নালিশ করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আব্দুল্লাহ বড় জোরে জোরে কুরআন পড়ে, আব্দুল্লাহকে কুরআন পড়া থেকে বারণ করে দেন। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা, তোমরা আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি বাবা, আমার আব্দুল্লাহর মনে দুঃখ দিওনি। আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে বাবা। কোন আব্দুল্লাহর কথা বলি? ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী কিছুদিন পরে খবর আসলো আব্দুল্লাহ শরীর অসুস্থ। 3 দিন পরে খবর আসলো আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। নবী আমার দৌড়ে দৌড়ে নবী আমার আব্দুল্লাহর কবরের কাছে চলে গেলেন। কোথায় কবর দিবে? দুই পাহাড়ের মাঝখানে কবর খনন করা হয়ে গেছে। আল্লাহ নবী আব্দুল্লাহর কবরে নেমে পড়লেন। আমার ডান দিকে আমার বন্ধু ওমর, আবু বকর নেমে যাও। আমার বাম দিকে আমার বন্ধু ওমর, তুমি নেমে যাও। আল্লাহ নবী মাঝখানে, ডান দিকে আবু বকর, বাম দিকে ওমর। উপর থেকে এক সাহাবী ছিলেন, যিনার নাম ছিল হযরতে আবু সাঈদ খুদরি। জোর করে কাঁদে, আরে আব্দুল্লাহ, তুমি কত বড় সৌভাগ্যবান, কেন না তোমার কবরে তিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। যাও তাহলে ভাবেন, সোনার ভাইরা, আব্বারা, তরুণরা, এখন যে কথা বলছিলাম, তো আব্দুর রহমান এখন মুসলমান হয়েছে, কাফেররা জুলুম করছে মক্কার জমিনে, কোটি কোটি টাকার সম্পত্তি। নিজের স্ত্রীকেও জিজ্ঞেস করছে, স্ত্রী তুমি আমার সঙ্গে হিজরত করে যাবে? না, স্ত্রীকেও ত্যাগ করে দিলেন।
কোটি কোটি টাকার সম্পত্তি ছেড়ে দিয়ে চলে গেলেন হাবশায়। কিছুদিন পর আল্লাহ রাসূল মদিনায় গেলেন। আব্দুর রহমান মদিনায় চলে এসেছেন। কে জানো মদিনায় এসে বলছে, আব্দুর রহমান তুমি মদিনায় চলে এসছো, ওদিকে তোমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করে নিয়েছে। আব্দুর রহমান বলে, আমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করতে পারে, আমি মদিনায় এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করেছি। কিসের বাড়ি? জান্নাতের বাড়ি। তোমরা এইখানটা দাঁড়িয়ে থাকবে পুরো নিয়ত করে লিছে। আমি একদিন একটা আলেম সব বসে আছেন, আমি একদিন একটা হাদিস পড়ছিলাম। আল্লাহ নবী একদিন ওয়াজ করতে, কিছু যুবক ছেলে সাইডে দাঁড়িয়ে আছে। নবী বলছে, বাবা মিকদাদ, আমার চাদরটা আল্লাহর জমিনায় বিছিয়ে দাও, বসে বসে ওয়াজ শোনো। এই হাদিস দ্বারা প্রমাণ, বসে বসে ওয়াজ শোনা সুন্নাতে রাসূল। জোরে বলবেন না? তাহলে এখন দাঁড়িয়ে থাকবে কি বসবে, এটা তোমাদের উপর ডিমান্ড করবে। একটু চলে আসে, এই সামনেটা কথা বললে শুনতেই তো লাগে। তোমরা কি আচ্ছা কিলো আচ্ছা 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 ঠিক আছে, বসেন বসেন। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, জেনে রেখে দেন, শুনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা। আসেন তো আব্দুর রহমান, আল্লাহর নবী কে জানো এসে আব্দুর রহমান বলছে, নবীর কাছে গেলেন। মক্কার জমিনে তো মদিনায় এসেছেন, কোনো টাকা নাই। নবী সাদ বিন রাবির সঙ্গে আব্দুর রহমানের ভাই ভাই সম্পর্ক করে দিলেন। বাবা সাদ বিন রাবি, আমার আব্দুর রহমান ইসলামের জন্য অনেক সম্পত্তি ত্যাগ করে দিয়েছে, আজ থেকে তোমার ভাই। বলছে, জিয়া রাসূলুল্লাহ। সাদ বিন রাবি বলছে, আব্দুর রহমান আমার তো অনেক সম্পত্তি, যেহেতু নবী তোমাকে আমার ভাই বানিয়েছে, রক্তের সম্পর্ক ভাই নয়। দেখবেন আজ বাস্তব মিলান, রক্তের সম্পর্ক ভাই 1 ইঞ্চি জায়গার জন্য মারামারি করে। ভুল বলছি না ঠিক বলছি? আব্দুর রহমান বিন আউফ তিনি আপনার কি করলেন, বললেন সাদ বিন রাবি বলছে, অর্ধেক আমার অর্ধেক তোমার। বলছে, না, এতে আমি রাজি নই। বলছে, তুমি তো বেকার, কেউ তোমায় মেয়ে দিবে না, আল্লাহ আমাকে 2 জন স্ত্রী দিয়েছে। 2 জন স্ত্রী দিয়েছে, তাহলে তুমি যাকে পছন্দ করবে আমি তাকে তালাক দেব। আব্দুর রহমান বলছে, না, হাদিস পাকে এসেছে, ইজা তাজাওয়াজাল আবদু ফাকাদ ইস্তিগমালা নিসফাদ দ্বীন। মানুষ যখন বিবাহ করলো, সে ঈমানের অর্ধেক পূর্ণ করে নিল। জোরে বলবে না? এখন আব্দুর রহমান বলে, না, আমি এতেও রাজি না। এখন বললে, আমাকে একটা ব্যবসা করে দাও। ব্যবসা করতে লাগলেন, আল্লাহ শুকরগুজারি করলেন, আল্লাহ ব্যবসায় বরকত দিয়ে দিলেন। এত সম্পত্তির মালিক হলো, সুন্দর একটা বাড়ি তৈরি করলেন, সুন্দর নারী দেখে বিবাহ করলেন। এখন এত আস্তে আস্তে আল্লাহ এত সম্পত্তিতে বরকত দিলেন, যিনি একা হুদাইবিয়া সন্ধিতে 3 বস্তা সোনা দান করেছিলেন। কত বস্তা? 3 বস্তা। ইন্তেকালের আগে ছেলেদেরকে ডাকছে, বাবা আমল তো কিছুই নাই, আল্লাহর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? অথচ প্রথমেই বলেছিলাম কত জনের, বলো বলো, 10 জনের কথা কয় না, 10 জনের একজন জান্নাতি, 10 জনের একজন। তিনি বলছে, বাবা আমল তো কিছুই নাই, আল্লাহর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? আব্দুর রহমান ছেলেদেরকে ডাকছে, বাবা তবে শোন, আমি যখন মারা যাব, আমার লাশের মধ্যে কাফন পরাবি না, বদরের ড্রেসটা পরিয়ে দিবি। কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন জিজ্ঞেস করবে, আব্দুর রহমান দুনিয়ায় পাঠিয়েছিলাম, কি করেছিলিস? আমি আব্দুর রহমান বদরের ড্রেসটা দেখাবো, আল্লাহ বদরের যুদ্ধে শরীক হয়েছিলাম। জেনে রেখে দেন। তাহলে 3টে আলোচনা হয়ে গেল। আল্লাহ 3টে বিষয় ওয়াদা করছেন। 1 নম্বর আল্লাহ বলছে, তোরা আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব। তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। তোরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা কর, আমি আল্লাহ তোদের নিয়ামতে ভরিয়ে দেব। 4 নম্বর কুরআন শরীফ সূরা নিসার মধ্যে আল্লাহ বলছেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহ বলছে, বান্দা তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা চা, আমি আল্লাহ তোদের maaf করে দেব। আরেকটু জোরে বলো। কেমন? মনে করেন আমরা হাদিসে কুদসি, আমরা প্রত্যেকই গুনাহগার। হাদিসে কুদসি এসেছে, কুল্লু বানি আদামা খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান সন্ততি গুনাহগার, খায়রুন খাত্তাউনা তাওয়াবুন, ওদের মধ্যে তাহারা উত্তম যারা গুনাহ করে তওবা করে। আমরা তো গুনাহগার, আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করতে পারে না। এখন তওবার দরজা খোলা আছে না?
এখন এখন তওবার দরজা খোলা আছে না নাই? আছে। জেনে রেখে দেন, এই তওবা চাইতে হবে। মুসা নবীর জামানায়, শুনছেন, মুসা নবীর জামানায় বনি ইসরাইলদের একটা যুবক ছিলেন, সে জিনা করেছে। তৎকালীন সুমের সিস্টেম ছিল, কেউ জিনা করলে তাকে জঙ্গলে ফেলে দেয়া। কোথায়? জঙ্গলে। সবাই মিলে যে হাতে পায়ে দড়ি বেঁধে জঙ্গলে ফেলে দিয়ে চলে এসেছে। আর যুবক জঙ্গলে পড়ে আছে, দেখতে পাওয়া যায় আস্তে আস্তে করে যুবক ছেলেটা জঙ্গল থেকে আপনার 1 সপ্তাহ চলে গেল, 2 সপ্তাহ গেল, 3 সপ্তাহ গেল, কেউ তার সঙ্গে দেখা করতে আসে না। মনটা প্রচুর খারাপ। আরে আমি কি লাস্ট পর্যন্ত জঙ্গলের হিংস্র পশুরা আমাকে ছিঁড়ে খেয়ে ফেলবে? কেউ আমার কাছে আসবে না, হাতে পায়ে দড়ি বাঁধা। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এই নবীর প্রেমিকেরা, যুবক ছেলে কানা, এরা খুব ভাবে 2 সপ্তাহ কেটে গেল, কেউ আসে না। যুবকটা এখন আল্লাহর উপরে ভরসা করে যুবকটা বলে, আল্লাহ পাক, আমি আমার বন্ধুদের পাল্লায় পড়ে গুনাহ করেছি, আমার বন্ধুরাও তো আমার কাছে আসলো না, আমার আত্মীয় স্বজন কেউ আমার কাছে আসলো না, আজকের দিনে উপায়খানা কি আছে? এরা খুব ভাবে। যুবকটা বলে, আল্লাহ আপনি নাকি কুরআন পাকের সাথে করেছেন, ওমাইয়া তাকার আল্লাহকে ফাকুয়া খাসবু, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ পাক, আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা, আপনার উপরেই ভরসা করে রইলাম। ও যুবকেরা, আমার আল্লাহ জানাবে, ওই আমার বান্দারে চলে যা, চলে যা, আমি আল্লাহ তোকে maaf করে দিলাম। যুবকটাকে maaf করে দেয়া হলো। যুবকটা ইন্তেকাল হয়ে গেলে আমার আল্লাহ মুসা নবীকে ডাক দিয়ে বলে, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, অমুক জায়গায় জঙ্গলে চলে যাও, আমার একটা বন্ধু শুয়ে আছে, তার জানাজা খানা পড়বে, যাও। ও যুবকেরা, নবী মুসা জঙ্গলে চলে গেলেন, যে দেখে নাকি বনি ইসরাইলদের লোকেদের সাথে করে নিয়ে গেলেন। নবী মুসা বলে, ও বনি ইসরাইলদের লোকেরা, চলো চলো। আল্লাহ বলে, এরা নাকি জঙ্গলে আল্লাহর বন্ধু শুয়ে আছে। বনি ইসরাইলদের লোকেরা যুবকটাকে দেখে বলে, ওগো আল্লাহ পাকের নবী, হে হযরতে মুসা নবী, এই মানুষটা কেমন করে আল্লাহর বন্ধু হতে পারে? ইনাকি জিনাকারী, একে জিনা করেছিল বলে একে আমরা জঙ্গলে ফেলে দিয়ে গেছি। নবী মুসা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ পাক, আপনি বলেন ইনাকি আপনার বন্ধু, আর বনি ইসরাইলদের লোকেরা বলে ইনাকি জিনাকারী। আল্লাহ এটা কেমন করে সম্ভব? আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাটা জিনা করেছিল ঠিকই কথা, কিন্তু আমি আল্লাহ পাক আমার কাছে তওবা চেয়ে নিয়েছি। আমি আল্লাহ তার জীবনে পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে আমার বন্ধুই পরিণত করে দিয়েছি। তাহলে ভাবেন, আমরাও তওবা চাই। তাহলে আল্লাহ, আমি টোটাল 8টা বিষয় নিয়ে আলোচনা করব বলেছি। কটা? 8টা। 4টে আলোচনা হলো। আল্লাহ কটা বিষয় ওয়াদা করেছেন? এক্ষুনি ভুলে যাচ্ছে। কটা? 4টা বিষয় জেনে রেখে দেন। আর আল্লাহ 4 শ্রেণীর বান্দাকে ভালোবাসে। কয় শ্রেণী? 4 শ্রেণীর বান্দা। এই 4টের মধ্যে আপনিও মিলাবেন। যদি এই 4টের মধ্যে আপনি পড়েন, জানবেন আল্লাহ আপনাকেও ভালোবাসে। আরেকটু জোরে বলা গেল না? আসেন, 1 নাম্বার, সবরকারী বান্দাকে আল্লাহ ভালোবাসে। কাকে? জোর করে বলো। সবরকারী। আপনাদের জিজ্ঞাসা করছি বাপ, আমি আস্তাগফিরুল্লাহ, আমি জ্ঞান দিতেও আসিনি। আমি প্রথমেই বলেছি আমার ক্ষুদ্র জ্ঞান, জাস্ট নিজে পড়াশোনা করেছি, আপনাদের কাছে শেয়ার করতে এসেছি। ভাই, আমাদের কাছে সবর আগে না নামাজ আগে? ইয়েস, আগে সবর। ধৈর্য না থাকলে নামাজ হবে? জোর করে বলো ভাই। কুরআনে আল্লাহ নামাজের কথা কত জায়গায় বলেছেন? 82 জায়গায়। আকিমুস সালাত, বান্দা তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। আকিমুস সালাত 82 জায়গায় বলেছেন। আমি কিতাব পড়ছিলাম, ইমাম আহমদ বিন হাম্বল বলছেন। কে? ইমাম আহমদ বিন হাম্বল। 4 ইমামের এক ইমাম ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, আল্লাহ কুরআন শরীফে 90 জায়গায় সবরের কথা বলেছেন। কত জায়গায়? 90 জায়গায়। তাহলে আগে সবর করতে হবে, তারপরে নামাজ। সবর না থাকলে আমাদের নামাজ হবে না, ঠিক কি না? দেখবেন এক্সাম্পল শরীফ একটু বুঝাচ্ছি।
অনেক ছেলে মসজিদে যায় জুম্মার দিন, এমনি অনেকে হয়তো নামাজই পড়ে না, তবে ভাই হাত জোর করে বলে যায় যুবকী হালতে নামাজ পড়েন, যুবকী হালতের ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। তুমি তুমি কিসের বাহানা দেখাও? কথা বুঝতে পারছো না? তুমি কিসের বাহানা দেখাও? তুমি তুমি বলছো আমি গাড়ি চালাই, আমিও গাড়ি চালাই। কত অনেক ছেলে গাড়ি চালায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি পারোনি কেন? কথা ঠিক বলছি না ভুল বলছি? যদি ভাবেন মাঠের কাজের বাহানা দেখাচ্ছেন, ভাই তোমার মতন খবর নিয়ে দেখো অনেক লোক মাঠে কাজ করে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আছে না? আছে, জেনে রেখে দেন। তাহলে আমরা নামাজ মাস ইম্পর্টেন্ট আদা করতেই হবে। দেখবেন অনেকে জুম্মার দিন যায় মসজিদে, ইমাম সাহেব আউয়াল খুতবা পড়ে বসেছে, সানি খুতবায় যে মসজিদে হাজির হয়। কি খুতবায়? বলো বলো, সানি খুতবায়। আর নবী বলছে যে মসজিদে ইমামের আগে গেল, মসজিদে যে বসলো সে যেন একটা উর্জয়ের স্বভাব পেল। জোরে বলবেন না? জেনে রেখে দেন। এখন মসজিদে গেল, এটা পাবেন কোথায়? হুজ্জাতুল্লাহিল বালিগ। আপনার মসজিদে গেলেন, মসজিদে গিয়ে আপনার বান্দা মসজিদে যে অধৈর্য হয়ে গেল, পাখিকে খাঁচায় রাখলে কি করে? ছটফট করে না? পাখিকে খাঁচায় রাখলে পাখি বেরোনোর জন্য ছটফট করে। দেখবেন অনেকে আছে মসজিদে গেল, শুধু ইমাম সাহেবের সালাম ফিরানো অপেক্ষা, মাঠ টান দৌড়। কথা বলে ও ধৈর্য তাড়াতাড়ি। নবী বলছে যারা মসজিদে গেল ধৈর্য ধরলো না, আল্লাহ ফেরেশতাদের বলে ফেরেশতারা এদের নামগুলো সব মুনাফিকদের খাতায় লেখে। কাদের খাতায়? মুনাফিকদের খাতায়। যারা মসজিদে গেল, যে বলছে আলহামদুলিল্লাহ আমি পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় এসে বসেছি। কোন জায়গা? পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদ, আমি এসে বসেছি। আল্লাহ ফেরেশতাদের বলবে যা আমার ওই বান্দাদের নামগুলো মুমিন বান্দাদের খাতায় লিখে দে। তো জানেন নবীর এক সাহাবী, সে প্রতিদিন নামাজে দাঁড়ায়, দুনিয়ার কথা চিন্তা করে। কোথায় দাঁড়িয়ে? বলো বলো বলো, নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করে। এখন সে মনে মনে কনফিউজ হচ্ছে যে আমার নামাজটা কবুল হবে কি হবে না, হবে কি হবে না। দৌড়ে দৌড়ে একদিন নবীর দরবারে চলে গেল, এসে দেখে ফতোয়া জানতে গেছে যে নবী দরবারে নাই, আলীর সঙ্গে দেখা। কার সাথে? হযরত আলীর সঙ্গে দেখা। হযরত আলীকে এসে বলছে আলী আমি প্রতিদিন নামাজে দাঁড়াই, দুনিয়ার কথা চিন্তা হয়, আমার নামাজটা কি কবুল হবে? হযরত আলী ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিলেন, যাও তোমার নামাজ হবে না, পালা এখান থেকে। সাহাবী আরো কনফিউজ হয়ে গেলেন। পরের দিন আবার নবীর দরবারে এসেছে, হুজুর কালকে এসেছিলাম, আপনার জামাই আমায় ফতোয়া দিয়েছে আমার নামাজ হবে না। আল্লাহ নবী বলছে আলী বলেছে, যাও বাবা আলীকে ডেকে নিয়ে এসো। আলী তুমি যাও উযু করে এসো, 2 রাকাত নামাজ পড়বে, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর গিফট করব। আর একটু জোরে বলবে না? কি দিবে? চাদর দিবে। এখন সাহাবী চলে গেলেন, নবী তাকে বুঝিয়ে বললেন, সাহাবী বাড়ি চলে গেলেন। এখন দেখবেন শুনছেন, এখন সাহাবী বাড়ি চলে গেলেন। এরকম ভাবে দ্বিতীয় দিন এখন আলী প্রথম নামাজ পড়ছেন, উযু করে চলে এসেছে, প্রথম রাকাত নামাজ পড়ছেন, খুব মনোযোগ দিয়ে নামাজ পড়ছেন। দ্বিতীয় রাকাত নামাজ পড়তে গেছে, মনে মনে চিন্তা করছে আল্লাহ নবী তো চাদর দেব বলেছে, তো কার চাদর দিবে? কে চিন্তা করছে? কথা কয় না। হযরত আলী ভাই ভালোবাসার মানুষ, মনে ভালোবাসার মানুষ যদি কিছু গিফট করে অনেক এক্সাইটেড হয়ে যায় না আমরা? আলী মানে অনেক উচ্ছ্বাসিত হয়ে গেছে খুশিতে যে নবী চাদর দিবে। কার চাদর দিবে? আম্মাজান আয়েশার না আম্মাজান হাফসার? এখন নামাজ থেকে ফারেক হলে নবীর দিকে তাকিয়ে আলী মুচকে মুচকে হাসে, আলীও নবীর দিকে তাকিয়ে আলী হাসেন, আর নবী আলীর দিকে তাকিয়ে হাসেন। বাবা আলী কি ব্যাপার? হুজুর আপনি যেই কারণে হাসেন আমি আলীও তো সেই কারণে হাসি। বাবা আলী তুমি তো আমার কাছের সাহাবী, তোমার যদি নামাজে দুনিয়ার কথা চিন্তা আসতে পারে তার হওয়া তো স্বাভাবিক, সে তো অনেক দূরের সাহাবী। বাবা মানুষকে বুঝিয়ে বলো। আস্তাগফিরুল্লাহ। তা বলে ভাববেন না আমি এটা বুঝাতে চাইনি যে আলী হুজুর নামাজে অমনোযোগী ছিল, আস্তাগফিরুল্লাহ, এটা নয়, জাস্ট বুঝানোর জন্য বললাম।
কোন আলী? কোন এক টাইমে হযরতে আলীর পায়ে তীর ঢুকে গেছে। কি তীর ঢুকে যা সহজ, বার করা অনেক কঠিন। তীরে ফোলা থাকে না, বার করতে যায় শরীরের চামড়া গোশত সব বেরিয়ে যায়। আলীর পা থেকে তীর বার হতে চায় না। সাহাবারা সব আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবীকে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। ও বাবা সাহাবীরা, কি জন্য তোমরা সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে, হুজুর তীরটাকে পার করতে পারি না, তাই আপনার কাছে এসেছি, কি করে পার করা যায়? আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা, চলে যাও চলে যাও, আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে অমন অবস্থায় আমার আলীর পা থেকে তীরখানা বার করে নিবে। আল্লাহ নবী সাহাবীরা নবীর হুজরা মুবারক থেকে বাড়িতে চলে আসলেন। হযরতে আলী নামাজে দাঁড়িয়ে আছে, হযরতে আলীর পা থেকে তীরখানা বার করে নিলেন। হযরতে আলী নামাজ থেকে ফারেক হয়ে দেখে পায়ে আর তীর নাই। হযরতে আলী বলে, হে রাসূলুল্লাহ সাহাবীরা, আমি আলী, আমার পায়ে তীরখানা কোথায় গেল? আল্লাহ নবী সাহাবীরা বলে, হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরতে আলী, যখন তুমি নামাজ পড়ছিলে অমন অবস্থায় আমরা তীরখানা বার করে নিয়েছি। হযরতে আলী বলে, আল্লাহর কসম, আমি আলী যখন নামাজ পড়ছিলাম তখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো। আমি হযরতে আলী এতটুকু টের পাই না। কখন তোমরা আমার শরীর দিয়ে তীর বার করলিছ, আমি এতটুকু বুঝতেই পারি না। যারা বললেন না, ও তাহলে আমরাও সবর করব, বলেন ইনশাআল্লাহ। ভাই জাস্ট জেনে রেখে দেন, হয়তো আর বেশিক্ষণ সময়ও নাই, তারপরেও বলছি বিদায় বেলায়, ভাই নবীর মধ্যে যদি সবর না থাকতো আমরা ইসলাম পেতাম? তাহলে এক নাম্বার, আল্লাহ সবরকারী বান্দাকে ভালোবাসেন। কাকে? সবরকারী। জেনে রেখে দেন, আমাদের মধ্যেও সবর আনতে হবে, বলেন ইনশাআল্লাহ। একটু প্রমাণ নেন, নবী মক্কার সর্বপ্রথম মক্কার কাফেরদের কাছে গেলেন, এই লাতুজ্জা ওবলের পূজারীরা, তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। কেউ নবীর কথা শুনে না। নবী মনটা খারাপ করে এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে আছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই প্রেমিকেরা, আল্লাহ নবী মনটা খারাপ করে চুপ করে বসে আছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে আমার হাবিব, তোমার কি জন্য মন খারাপ? আমার আল্লাহ, আমার নবী জানিয়ে দেয়, ও রব্বে আল্লাহ পাক, কেউ আপনাকে নবী বলে মানলো না। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব, কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো, এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না, কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, আল্লাহ নবী সর্বপ্রথম আবু বকরের কাছে গেলেন। ও বাবা জি আবু বকর, তুমি কি আমি নবী? আমার হাতে হাত দিয়ে কলেমা পড়বে। হযরতে আবু বকর ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আবু বকরকে মক্কার কাফেররা এত মারা মেরেছিল, গোটা শরীরটা টপ টপ করে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ে যায়। আবু বকরের গোটা শরীর দিয়ে রক্ত প্রবাহিত হতে লাগে, বেহুশ হয়ে যায়। সারা দিন কোনো হুঁশ নাই। সন্ধ্যার টাইম হয়েছে, আবু বকরের হুঁশ ফিরেছে। আল্লাহ পাক আমার নবী কেমন আছে যে আবু বকর চলতে পারে না, মায়ের কাঁধের উপরে ভর দিয়ে আল্লাহ নবী হুজরা মুবারকে গেলেন। আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরে জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলেন, এ নওজোয়ান যুবকেরা, তাই আপনাদেরও বলে যায়, নবী 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 করে, নবী জিকির করে, কেননা আমার আল্লাহ নবী নবী করেছে। হুর গালেমান নবী নবী করেছে, ফারিস্তারা নবী নবী করেছে, হযরতে আবু বকর সিদ্দিক নবী নবী করেছে, হযরতে ওমর নবী নবী করেছে, হযরতে উসমান নবী নবী করেছে, হযরতে আলী নবী নবী করেছে, হযরতে খাব্বাব নবী নবী করেছে, হযরতে মুসাইব নবী নবী করেছে, হযরতে হানজালা নবী নবী করেছে,
হযরতে আমিরে হামজা নবী নবী করেছে, হযরতে বিলাল নবী নবী করেছে। খবর নিয়ে দেখেন চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে, ইমাম মালিক নবী নবী করেছে, ইমাম শাফি নবী নবী করেছে, ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, ইমাম বুখারী নবী নবী করেছে, ইমাম তিরমিজি নবী নবী করেছে, ইমাম মুসলিম নবী নবী করেছে। আল্লাহ পাকের ওলি হযরতে ইমাম আল্লাহ পাকের ওলি হযরতে সুফিয়ানে সাউরি নবী নবী করেছে, আল্লামা হাজার আসকালানি নবী নবী করেছে, আল্লামা জুনাইদ বাগদাদি নবী নবী করেছে, আল্লামা আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে, হযরতে উসমান হারুনি নবী নবী করেছে, খাজা গরিবে নওয়াজ নবী নবী করেছে। এরা খুব ভাবে হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নবী নবী করেছে, হযরতে নিজামউদ্দিন আউলিয়া নবী নবী করেছে। কলকাতার মানিকতলায় শুয়ে আছে রাসূলের নামা সুফি ফাতে আলী ওয়াইসি নবী নবী করেছে। ও যুবকেরা, আপনারা আমার প্রিয় মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, বড় হুজুর নবী নবী করেছে, মেজলা হুজুর নবী নবী করেছে, সেজ হুজুর নবী নবী করেছে, ছোট হুজুর নওয়া হুজুর নবী নবী করেছে, ছোট হুজুর নবী নবী করেছে। এরা খুব ভাবে বসিরাতে আল্লামা হুজুর নবী নবী করেছে। এই এলাকায় যত আল্লাহর ওলিরা আছে সবাই নবী নবী করেছে। ভিন্নগর জমিনে নানাজি নবী নবী করেছে। তাই আপনাদেরও বলে যায় নবী 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 করে আমার আল্লাহ জানিয়ে দেয়, ও আমার বান্দারে, ও আমার ফেরেশতারা, যারা নবী নবী করবে এদের নামগুলোকে সিলেক্টেড করে নাও। যারা নবী নবী করেছে এদের নামগুলোকে বেছে নাও। কাল কিয়ামতের ময়দানে ওই নবী সিদ্দিক শুহাদা সলিহিনদের কাতারে একসঙ্গে করে আমি আল্লাহ তাদেরকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দেব। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, কোন আবু বকরের কথা বলি। প্রতিমধ্যে আবু বকর নবী আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন। প্রতিমধ্যে একটা পাহাড় পড়েছিলেন, যে পাহাড়টার নাম জাবলে সুর, 3000 ফুট উঁচু। এখন তো পাহাড়ে ওঠা কোনো ব্যাপারই না, কেননা পাহাড়ে ওঠা কোনো ব্যাপার না। নবীর জামানায় পাহাড়ে ওঠা কঠিন ছিল। আবু বকর মনে মনে করে, আল্লাহ পাক, আমার নবী এই পাহাড়ে উঠবে, আমার নবীর কত কষ্ট হবে, আমি আবু বকর সহ্য করতে পারবো না। তাই আমার রাসূলুল্লাহকে নিচের কাঁধে তুলে নিলেন। কাঁধে তুলে নিয়ে 3000 ফুট পাহাড়টার উপরে উঠেছিলেন। যুবকেরা, এরা খুব ভাবে কোন আবু বকরের কথা বলি, আমার রাসূলুল্লাহ হযরতে আবু বকরের কথা বলি। আবু বকর আল্লাহ নবী একবার ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহ নবী বলে, ও বাবা যে আবু বকর, তুমি কেন এরকম কাজ করো? একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে বলা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আবু বকর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য। যুবকেরা, আল্লাহ নবী মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা সেদিন তারা খেজুর গাছের উপরে উঠি, সেদিন তারা পড়েছিল তারা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিল। আল্লাহ নবী বলে, এ মদিনার মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে। মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী মনে কষ্ট নেবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। আল্লাহ নবী মদিনায় চলে আসলেন। মদিনা থেকে 1400 সাহাবী নিয়ে নবী আমার মক্কায় চলে গেলেন। হযরত কাবাকে পরিষ্কার করে হযরত বিলালকে কাবার সাথে তুলে দিলেন। হে হযরত বিলাল, কাবার সাথে উঠে যাও, কাবার সাথে উঠে যাও। হযরত বিলাল
বলতে লাগি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কখনো মদিনা শরীফ থেকে কাবা থেকে মুখ করে আযান দিয়েছি কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছেন আমি কোন দিকে ফিরে আযান দেব আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন হে হযরত বিলাল তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না আমার দিকে ফিরে আযান দাও আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে ভাবেন তাহলে নবী মক্কা থেকে মদিনায় গেলেন কজনকে নিয়ে কি বলে হুজুর তুমি এত জিজ্ঞেস করে জ্বালাচ্ছ কেন রাগ করছো নাকি একজন নাম হযরত আবু বকর সিদ্দিক একজনকে মক্কা থেকে মদিনায় নিয়ে গেলেন আনলেন কতজন ঠিক বলছো বলো 1400 কত 1400 তাহলে নবী মদিনায় গেলেন আবু বকর কে নিয়ে মদিনায় যে সবর করলেন মক্কায় আসলেন বরকত পেলেন না পেলেন কথা বলেন পেলেন তো বরকত পেলেন তাহলে আমরাও সবর করব বলেন ইনশাআল্লাহ আর আপনাদের কাছে আলোচনা নয় কারণ আমার 9:30টায় অন্য জায়গায় টাইম আছে